নমস্কার বন্ধুরা, ববিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে, আপনারা বাঁধাকপি তো অনেক খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন, তো জানি সবারই রান্না খুবই ভালো হয়। তো আমি দেখুন আজকে একটা নতুনভাবে রান্না করছি। এটা একদমই নিরামিষ রান্না, কিন্তু খেতে এত ভালো যে এটা দিয়ে আপনার আর কোনো কিছু লাগবে না, এতটাই ভালো হয় খেতে। তো আমি কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে তো ওটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। বাঁধাকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর পাওয়া যায় না, তাতে ভালো লাগে। তো আমি কিছু অল্প একটুখানি আলু ডুমো ডুমো করে কেটে সেটাকে ভাজা করে নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা দিয়ে তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর মটরশুঁটি আর টমেটো দিয়েছি। টমেটোটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে। তো অল্প একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। দেখুন, এবার তুলে নিয়েছি, টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। তা এখানে আমার এটা মেন একটা মশলা, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এছাড়া দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়েছি। এগুলো আপনারা ভাজা করেও দিতে পারেন, তাতে স্বাদটা মনে হয় আরও একটু বেশি ভালো হবে। তো আমার হাতে টাইম সেরকম ছিল না বলে আমি এমনিই দিয়েছি। তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। ঝাল একদমই সেরকম হবে না, আপনারা যদি ঝাল পছন্দ করেন ঝাল দেবেন। তো আমি কাঁচা লঙ্কাতে যতটুকু ঝাল হয় তার মধ্যে, এবার আমি ভাপানো বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটাতে খুব বেশি জল দেবো না, অল্প জল দিয়ে এটাকে রেখে দেবো যেন মশলাগুলো সবটা ভালো করে মেশে। তো আর একটুখানি নুন আর একটু চিনি দিয়েছি, চিনিটা আমার স্কিপ করে গেছে। তো আপনারা একটু চিনি দিয়ে দেবেন এর মধ্যে। দেখুন, আমার হয়ে গেছে, 10 মিনিট মতো লাগে এটা রান্না করতে। তো হয়ে যাওয়ার পরে যখন একটু কড়াইতে লেগে লেগে আসবে, ওই যে গন্ধটা আসে না, ওটা ভীষণ ভালো লাগে। তাই একটুখানি ঘি দিয়ে আমি এটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতা ছাড়া আমার রান্না ইনকমপ্লিট হয়, তাই ওই জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, যেটা আমার একদম অর্গানিকভাবে তৈরি ছাদ বাগানের, সেখান থেকে। তো 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, ভালো গন্ধগুলো আসবে বলে। আর ভাজা মশলা যদি দেন তাহলে আর কোনো গরম মশলা দেওয়ার দরকার নেই। দেখুন রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আজকে আসি, আবার পরে দেখা হবে।